রাত তখন প্রায় 2টো। গ্রামের এক কোণে ছোট্ট এক কুঁড়েঘরে বসেছিল শুভ। ওর দাদুর মৃত্যুর পর থেকেই সে এই বাড়িতে একা থাকে। চারদিকে শুনশান নীরবতা, মাঝে মাঝে কুকুরের হালকা ডাকে শব্দটা কেমন যেন ভয় পাইয়ে দিচ্ছিল। সেই রাতে বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় শুভ একটা পুরনো ডায়েরি পড়ছিল, দাদুর রেখে যাওয়া ডায়েরি। পাতাগুলো পুরনো আর বিবর্ণ। হঠাৎ এক পাতায় চোখ পড়তেই গায়ে কাটা দিয়ে উঠল শুভর। লেখা ছিল, 25 বছর আগে এই বাড়িতেই আমি ভুল করেছিলাম একটা দরজা খুলে। ওটা ছিল ওপারের দরজা, যেখান থেকে ফিরে আসা যায় না। একটা হাসি, একটা ঠান্ডা নিঃশ্বাস। আর তারপর আমি নেই। শুভ ভাবল, পুরনো মানুষের কল্পনা এসব। কিন্তু ঠিক তখনই মোমবাতিটা নিভে গেল। বাতাস নেই, জানালাগুলো বন্ধ, তবু নিভে গেল। অন্ধকারে কিছু একটা শব্দ হলো, যেন হালকা কিছুর টান, অথবা কারো নিঃশ্বাস। শুভর গলা শুকিয়ে এল। সে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়াল। হঠাৎ সে টের পেল, ঘরের কোণ থেকে কেউ হাসছে। মৃদু, কিন্তু কেমন যেন শীতল সেই হাসি। কে? শুভ জিজ্ঞাসা করল কাপা গলায়। কোনো উত্তর নেই, শুধুই সেই হাসির শব্দ, একটু একটু করে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। শুভ জানালার দিকে ছুটল, কিন্তু জানালা খুলতে গিয়েই সে জমে গেল। জানালার কাছে পরিষ্কার দেখা যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে বাইরের অন্ধকারে। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ, লাল, জলজলে চোখ, যেন আগুন। তুই ওটা খুলেছিস, শুভ? এক গলার ফিসফিস শব্দ এল ঠিক পেছনে থেকে। সে ঘুরে দাঁড়াতেই কিছু নেই, শুধু হাওয়ার ঝাপটা। কিন্তু ডায়েরি আবার মেঝেতে পড়ে গেছে, এবার সেটা খুলে গেছে অন্য পাতায়। লেখা, যে পড়ে সেই খোলে, আর যে খোলে সেই তার পথ শেষ করে আমার পাশে। শুভ আর কিছু বোঝার আগেই তার চারপাশটা কালো হয়ে এল, যেন আলোটা কেউ টেনে নিল ভেতরে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে ঘরটা ফাঁকা। শুভ নেই, তার কোনো চিহ্ন নেই। শুধু টেবিলের উপর একটা পুরনো ডায়েরি খোলা, আর তার পাশে মোমবাতির গলানো মোমের মাঝে লেখা, সে এখন আমার সাথে। তুই কি পরের জন?